হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো, এখন সকাল 9, প্রায় 10টা বাজে। তো এখন রান্না করছি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকে আর সঙ্গে থাকো। সকালবেলা বাসি কাজ করে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে বসেছি। রান্না প্রায় কমপ্লিট, এখনও হচ্ছে। তো দেখতে পাচ্ছ, আজকে মাটির হাঁড়িতে রান্না করছি। প্রথমবার চিকেন রান্না করছি মাটির হাঁড়িতে। জানি না খেতে কেমন হবে, আশা করছি ভালো হবে। তো খেয়ে দেখবো, তারপরে তোমাদের জানাবো তো কেমন হয়েছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি আজকে কী ব্লগে তোমাদের দেখাই। আর আমি কিন্তু সেজেগুজে ব্লগ করি না, আমি যেরকম বাড়িতে থাকি সিম্পল সেরমই ব্লগ করি। কোনো সাজাগুজোর সময় আমার নেই যে সেজে গুজে ব্লগ করব, সেই সময় আমার নেই। কাজ করতে করতে যেরকম থাকি বাড়িতে ওরকম তোমরা জানি না কেমনভাবে কে নেবে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রথমবার হান্ডি চিকেন বানিয়ে কি আমি ভুল করলাম? কেমন হবে না হবে সেটাই তো বুঝতে পারছি না। দেখতে তো ভালোই হয়েছে, কালারটাও সুন্দর এসেছে, জানি না খেতে কেমন হবে। তো হান্ডি চিকেন তো বানানো হয়ে গেল। তারপরে দেখো বাইরে কেমন বৃষ্টি হয়েছে। তোমাদের বৃষ্টিটা দেখাতে পারিনি, তখন আমি ঘরে ছিলামই না, আমি ছিলাম ওই রাস্তায়। ওখানে কাঠ ছিল, কাঠগুলো সব ভিজে যাচ্ছিল। আনতে গিয়েছিলাম, আমি নিজেও ভিজে গিয়েছি আর কাঠগুলোও ভিজে গিয়েছে। তুলে সারতে পারিনি, ওর মধ্যে বৃষ্টি চলে এসেছে। আর আমার ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, গলাটা খুসখুস করছে। আর এদিকে একটু বাইরে বসে রয়েছি বারান্দায়। গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। আমার একটু বৃষ্টিতে ভিজে গিয়েছি, একটু লেট হয়ে গেছে। চান করে নিয়েছি, সকালে একবার চান করেছি, আবার বৃষ্টিতে ভিজে আবার একবার চান করে নিয়েছি। তখন রেডি হয়ে যেতে যেতে স্কুল ছুটি হয়ে গেছে, যেয়ে দেখছি স্কুল ছুটি হয়ে গেছে, তার জন্য একটু দেরি হয়ে গেল। আর শরীরটা একদম ভালো লাগছে না। চুলগুলো সকালে চান করছে, সেই চুলই শুকায় নেয়, আবার চুলগুলো ভিজে গেছে। এখন শরীরটাও কেমন লাগছে, একদম ভালো লাগছে না। কিছু কাজও করতে ইচ্ছা করছে না। কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো উপায় নেই। কাজ যেন পিছু ছাড়ে না, এরকম একটা ব্যাপার। একটার পর একটা কাজ লেগেই থাকে। এই বাইরে দেখতে পাচ্ছো, একটু আগেই এত বৃষ্টি হলো আর এখনই আবার রোদ উঠে গেছে। আর এইদিকে বাপানকে স্কুলে আনতে গিয়েছিলাম, বৃষ্টি এসেছে তার আগে, আর যেতে একটু লেট হয়ে গেছে। যখন ছুটিটা হবে তখনই বৃষ্টিটা আসলো, এর জন্য যেতে একটু দেরি হয়ে গেছে। যে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। তারপরে বাড়ি এসে স্নান টান করিয়ে তারপরে ওকে খাওয়াতে বসেছি। ওকে টিফিন দিলে না ও খেতে চায় না, এর জন্য তাড়াতাড়ি একটু খাওয়াতে বসে গেছি। ওর সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। এখন 1টা প্রায় বাজে, আর 12টায় স্কুল ছুটি হয়েছে, 11:55-তে। আর এদিকে আমি তো খেতে বলছি, আমাদের মুকুসোনা খাবে না তাই কখনো হয়? সেও কিন্তু এখানে বসে রয়েছে খাওয়ার জন্য। মুকু কিন্তু খাওয়া হয়ে গেছে। মুকু মানে আমার বিড়ালের নাম মুকু। সে এখানে বসে রয়েছে, ও ওখানে খাচ্ছিল। এই দেখো সামনে খাওয়া হয়ে গেছে, তাও কিন্তু আমি ডাকছিলাম আয় এদিকে আয়। ও সামনে ক্যামেরার সামনে ঘুরঘুর করছে। আর এই দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক ক্যামেরাটা যেখানে সেখানে ও দাঁড়িয়ে আছে, এদিক ওদিক করছে। মানে আজকে তো মাংস ভাত পেয়েছে না, এর জন্য ও ওরকম খাচ্ছে একটু ভালো করে। আর যদি একটু শুধু শুধু ভাত দিই তাহলে কিন্তু ও খেতে চায় না। ওর মুখেও স্বাদ আছে, শুধু কি আমাদের মুখে স্বাদ? আমরাও যেমন মাছ মাংস ছাড়া খেতে পারি না, সেরকম বিড়ালও ওরকম। তো এখানে দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছি।
ঘুমিয়ে পাপানও ঘুমাচ্ছিল না, ও তারপরে অবশেষে বকাঝকা করে ঘুমিয়েছে। এখন আর উঠছে না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়নি এখনও উঠছে না, ডেকে ডেকে তুলছি। এদিকে আমি একটু বিকেলের সব কাজ সেরে এখন মাথাটা এসিরে নেব। মাথাটা একদম চুলগুলো দেখছো কেমন হয়ে রয়েছে, একদম এলোমেলো হয়ে রয়েছে, সারাদিনও চুল আসানো হয়নি এর জন্য। তারপরে চলে এসেছি বাইরে। বাইরে আমাদের একটা পেয়ারা গাছ আছে, এত পেয়ারা হয়, সারাদিন পেয়ারা পড়তেই থাকে গাছ থেকে, কিন্তু খাওয়ার লোক নেই বাড়িতে, শুধু আমি একটু খাই আর আমার ছেলে আর আমি কতটাই বা খাবো। আমাদের তো 3টা পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছে এর জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো পেয়ারা আমি পেরে খাবো। বর্ষার দিনের পেয়ারা খেতে অতটাও ভালো লাগে না, কেমন একটু জলসা লাগে খেতে, বৃষ্টি হয় এর জন্য। আর শীতের দিনে যে পেয়ারাগুলো হয় সেগুলো কিন্তু খেতে ভালো হয়, মিষ্টি হয় ভালো। তো বেশি খারাপ ছিল না আর একদম ভালোও ছিল না, খাওয়া যাচ্ছিল। তারপরে চলে এলাম ঘরে। এই দেখতে পাচ্ছ ঘরের ভিতরে আমরা তরমুজ গাছ লাগিয়েছি আর একটা তিল গাছ একাই হয়েছিল, এগুলো তুলে ফেলতে হবে, ওই জায়গাটা ঢালাই দেবে। আর এই দিকটা তো ঢালাই দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই একটা রুম আর ওই রান্নাঘরটা ঢালাই দেওয়া হয়নি, তো এটা ঢালাই দেবে। ওখানে যে কাঠকুট সব সরিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, ওটাও কালকে ঢালাই হবে। আর কতগুলো ইট রয়েছে, ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তখন পরিষ্কার করার সময়। এদিকে কাঠগুলো গুছিয়ে রেখে দিয়েছি সিঁড়ির তলায়, বৃষ্টি আসলে ভিজে যাবে এর জন্য। আর বাইরেটা এদিকে আমি ইটগুলো গুছাতে বসেও পড়েছি। এতক্ষণ বসেছিলাম, তখন ইচ্ছা করছিল, এখন বাড়ি চলে যাব। এখন ভাবলাম যে ইটগুলো তাহলে এখানে গুছিয়ে রেখেই যাই, ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ইটগুলো এই যে দেখতে পাচ্ছি, ইটগুলো এখানে সব ছড়ানো হয়ে গেছে। আর বস্তাগুলো আমি একটু ভালো করে পেতে দিচ্ছি, বস্তাগুলো এক জায়গায় ছিল, ভালো করে পেতে দিলাম, সরিয়ে দিলাম, পাতা ছিল সরিয়ে দিলাম। আর এখন আমি ঝাড় দিয়ে নেব। পুরো মেঝেটা একদম বৃষ্টি হয়েছে না, পাতা টাতা উড়ে এসেছে, একটু হাওয়াও ছেড়েছিল, এর জন্য একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া কমপ্লিট প্রায়, আর একটুখানি আছে তাহলেই শেষ। আর ভয়েসটা অনেকদিন পরে দিচ্ছি, ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, এর জন্য মাঝে বাড়ি চলে যাচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছে।